রেটস অফ রিটার্ন। সো প্রথম যে টপিকটা আমরা চলে যাব সেখানে হচ্ছে বলা হচ্ছে যে ইন্টারেস্ট রেটস অ্যান্ড টাইম ভ্যালু অফ মানি। সো ফাইন্যান্সের যে প্রথম যে কনসেপ্টটা, যে জিনিসটা আমাদের সব জায়গায় লাগবে, সেটা হচ্ছে আমাদের টাইম ভ্যালু অফ মানি। সো দ্য আইডিয়াটা হচ্ছে যে আম, আমরা দুই সময়ের ক্যাশ ফ্লো সেটাকে ইকুইভ্যালেন্ট ওয়েতে চিন্তা করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে দুইটাকে আমরা একই টাইমে নিয়ে আসতে হয়। সো ফিউচারে ক্যাশ ফ্লোকে আমরা প্রেজেন্টে নিয়ে এসে কম্পেয়ার করতে পারি, অথবা কারেন্ট ক্যাশ ফ্লোকে ফিউচারে নিয়ে যেও আমরা কম্পেয়ার করতে পারি। আইডিয়াটা হচ্ছে অ্যাজ ইউ অল নো যে টুডেজ 100 টাকা অ্যান্ড 100 টাকা ফ্রম সে 5 ইয়ার্স ফ্রম নাও ইজ নট সেম। তার কারণটা হচ্ছে আজকের 100 টাকাকে আমরা একটা সার্টেন ইন্টারেস্ট রেটে ডিপোজিট করে রাখতে পারি, যেটা 5 ইয়ার্স পর উইথড্র করলে আমাদের অ্যামাউন্ট আরো বেশি হবে। আর 5 ইয়ার্স পরে 100 টাকা তো তার থেকে কম। সো অবভিয়াসলি টুডেজ 100 টাকা ইজ হায়ার দ্যান 100 টাকা সামটাইমস ইন ফিউচার। অলসো এভাবে আমরা বলতে পারি যে আজকের 100 টাকা যে পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস বাই করতে পারে, 5 বছর পরে 100 টাকা সেম পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেস বাই করতে পারবে না, বিকজ অফ ইনফ্লেশন। সো ইফ দেয়ার ইজ ইনফ্লেশন ইজ পজিটিভ, তাহলে ওভারঅল গুডস অ্যান্ড সার্ভিসের দাম যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে একই 100 টাকা আজকে যে পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারবে, 5 বছর পর বা 2 বছর পর বা 3 বছর পর 100 টাকা সেম পরিমাণ গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারবে না। হুইচ মিনস আলটিমেটলি দুইটাকে আমরা সেম ভাবে কম্পেয়ার করতে পারি না। সো দুই টাইমের মানিকে ক্যান নট বি কম্পেয়ার। যে কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে দুইটাকে একই টাইমে নিয়ে আসতে হবে। সো ফিউচারে ক্যাশ ফ্লোকে কারেন্টে নিয়ে আসার জন্য, প্রেজেন্টে নিয়ে আসার জন্য আমরা যে কাজটা করি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিসকাউন্টিং। সো আলটিমেটলি উই ডু ডিসকাউন্টিং। অ্যান্ড আমরা যদি কারেন্ট ক্যাশ ফ্লোকে ফিউচারে নিয়ে যেতে চাই, তাহলে সেটাকে আমরা বলি কম্পাউন্ডিং। সো ডিসকাউন্টিং ভার্সাস কম্পাউন্ডিং। সো আলটিমেটলি কম্পাউন্ডিং হচ্ছে আমরা কারেন্ট ক্যাশ ফ্লোকে ফিউচারে নিয়ে যেতে চাই, আর ডিসকাউন্টিং হচ্ছে ফিউচারে ক্যাশ ফ্লোকে আমরা কারেন্টে নিয়ে আসি। এবং এই যে ফিউচার ক্যাশ ফ্লোকে কারেন্টে নিয়ে আসবো এবং কারেন্ট ক্যাশ ফ্লোকে ফিউচারে নিয়ে যাব, এর জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সার্টেন ইন্টারেস্ট রেট লাগবে, যে ইন্টারেস্ট রেট দিয়ে আমরা ডিসকাউন্টিং বা কম্পাউন্ডিংটা করব। সো ইন্টারেস্ট রেট হচ্ছে ডিনোট করি আমরা আর দিয়ে। সো ইটস এ রেট অফ রিটার্ন that reflects the relationship between differently dated বা differently timed cash flow. সো ডিফারেন্ট টাইমে যে ক্যাশ ফ্লো গুলো আছে সেটাকে আমি প্রেজেন্টে নিয়ে আসবো। সো একটা ইন্টারেস্ট রেট দিয়ে আমাকে ডিসকাউন্টিং করতে হবে, অথবা কারেন্ট ক্যাশ ফ্লোকে যে আমরা ফিউচারে নিয়ে যাব, সেটা একটা সার্টেন ডিসকাউন্ট, সার্টেন একটা ইন্টারেস্ট রেট ইউজ করে আমাকে কম্পাউন্ডিং করতে হবে আর কি। এখন এই ইন্টারেস্ট রেটটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন নামে আমরা অভিহিত করব। মোর অর লেস এগুলোকে আমরা সিনোনিমাসলি ইউজ করি, বাট এটার বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন রকম নাম আছে। সো আলটিমেটলি উই অফেন কল required rates of return. So interest can be considered as a required rate of return, which is the minimum return an investor must receive. Investor must receive the minimum return, যেটা একদম লোয়েস্ট যেটা রিটার্ন ইনভেস্টার্স রিকোয়ার করছে। এর চেয়ে বেশি হলে ভালো, কম হলে তারা সেখানে হয়তো ইনভেস্ট করবে না। সো ইট ইজ দ্য মিনিমাম রেট অফ রিটার্ন দ্যাট ইনভেস্টর মাস্ট রিসিভ টু অ্যাকসেপ্ট অ্যান ইনভেস্টমেন্ট। তার মানে একটা ইনভেস্টমেন্টকে অ্যাকসেপ্ট করার জন্য যে মিনিমাম রেট অফ রিটার্নটা ইনভেস্টার্স রিকোয়ার করছে সেটাকে আমরা বলছি রিকোয়ার্ড রেটস অফ রিটার্ন। ইন্টারেস্ট রেটকে আমরা আবার আরেকটা নামে অভিহিত করতে পারি, যেটা হচ্ছে ডিসকাউন্ট রেটস। সো ডিসকাউন্ট রেট হচ্ছে ভবিষ্যতের যে ক্যাশ ফ্লোটা আছে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসার জন্য আমরা ডিসকাউন্টিং করি, এবং এর জন্য যে রেটটাকে আমরা ইউজ করছি, যে ইন্টারেস্ট রেটটাকে আমরা ইউজ করছি, সেটাকে আমরা বলছি ডিসকাউন্ট রেট। এই যে ডিসকাউন্ট রেট বা রিকোয়ার্ড রেটস অফ রিটার্ন আমরা একটা ইন্টারেস্ট রেটকে ইউজ করছি, সেটার পিছনে যে আইডিয়াটা আছে সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। সো ইন্টারেস্ট রেটস can be considered as
opportunity cost as well. So question চলে আসে তাহলে what is opportunity cost? So opportunity cost হচ্ছে is the value that investors forego by choosing a course of action. So আপনি একটা কোর্স অফ অ্যাকশন চুজ করলেন, সো সেইটা করার কারণে, সেই চয়েসটার কারণে আপনি কিছু না কিছু তো হারালেন। সো আপনি যেটাকে ফরগো করে কোন একটা কোর্স অফ অ্যাকশনকে চুজ করলেন, কোনো তো একটা কাজকে ফরগো করেন নাই, অনেকগুলো কাজকে ফরগো করেছেন। অনেকগুলো কাজের মধ্যে যেটা বেস্ট ছিল সেইটা আপনি, সেইটাকে আমরা বলছি, যেটা বেস্ট, যেটা আপনি ফরগো করলেন সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট। সো ইট ইজ দ্য ভ্যালিউ দ্যাট ইনভেস্টার্স ফরগো বাই চুজিং আ কোর্স অফ অ্যাকশন। সো ধরেন আপনি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করছেন, তো আপনি আরো অনেক জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারতেন। সো আরো অনেক জায়গায় যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারতেন, সেগুলোর মধ্যে বেস্ট যে অল্টারনেটিভটা আপনি ফরগো করে আসলেন সেটা আপনার অপরচুনিটি কস্ট। অবভিয়াসলি এই ক্ষেত্রে ডিফারেন্ট রিস্ক থাকতে পারে, আমরা সিমিলার রিস্কই চিন্তা করে বেস্ট যেটাকে আমরা ফরগো করলাম সেটাকে আমরা বলছি অপরচুনিটি কস্ট।